কতবার যে এটা পরালাম আর কতবার যে সে খুললো, আবার পরায় আবার খুলে, ব্যাস তার এই হলো কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু গরম তো চলেই আসলো, তো শীতের আবহাওয়া একদমই যেহেতু চলে গেছে, তো এইসব জিনিস একটু গোছগাছ করে রাখছিলাম, যেহেতু বাইরে থাকলে একদম ধুলো পড়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার ছেলে দেয় বাসা যেহেতু ফাঁকা, এখন যা কাজ করব সব তাকে নিয়ে, আর সে আমার সাথে সাথে থাকবে, আর তারও মনটা বেশ ভালো লাগবে। তারপর বাবুর শরীরটা বেশ একটু খারাপই যাচ্ছে, তো এইগুলো মোছামুছি করতেছিলাম। বাসাতে যে মানুষ না থাকলে একদম ফাঁকা ফাঁকা লাগে, বেশ কয়েকদিন খুবই খারাপ লাগে, খুবই খারাপ যায়। তারপরে বাচ্চা নিয়ে সময়টা পার হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালোই। তো দুপুরে ফ্রিজে ছিল কয় রকমের মাছ রাখা, তো ভাবলাম ওগুলো ভর্তা করি আর বেগুনটা সুন্দর করে চাক ভাজি করি। ফ্রিজে রাখা ছিল ইলিশ মাছ ভাজা, তারপর রুই মাছ ভাজা 2-3 পিস। তো ওইগুলো একদম সুন্দরভাবে একটু তেলে ভেজে এগুলো ভর্তা করে খেয়ে নেবো, যেহেতু একদমই মাছগুলো অনেক বেশি ছিল আর ইলিশ মাছও ছিল, তা ভাবলাম যে একটু ভর্তা ভরে এগুলো দুপুরে খাওয়া যাক। আর আমার বাবু হাঁটবে চলবে আর বিস্কিট খাবে আর খেলা করবে। তো এই শেষে বারবার সে স্যাডনেস করছিল যে বাসায় কেউ নেই, তার ভালো লাগতেছে না। তো আমরা একটু ভর্তার জন্য বেশ অনেকখানি ঝাল নিলাম, আর শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল যা যা লাগে দিয়ে একদম ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে ভর্তাটা করলাম, যাতে করে একটু গরম ভাতের সাথে খাওয়া যায়। বেশ মজা হলো ওই মাছ ভর্তাটা, কারণ এখানে ইলিশ মাছ দেওয়া ছিল, রুই মাছ দেওয়া ছিল, তো সব মাছ একসাথে করে এই ভর্তাটা করা এতটাই মজা গরম ভাতের সাথে। তার সাথে ছিল বেগুন ভাজা, চা, খুবই টেস্ট ছিল খাবারগুলো। দুপুরে এরকম একটা খাবার কিন্তু খুব বেশ তৃপ্তি দেয়, তাই না, গরম ভাতের সাথে। এই যে আমি সুন্দরভাবে গরম ভাত নিয়ে বসে গেলাম খেতে। বাবুর যেহেতু মনটা খারাপ ছিল, তো ভাবলাম বিকেলবেলা ওকে একটু নিয়ে বেরোতে। বিকেল করতে করতে সে সন্ধ্যা হয়ে গেল, তো সে আবার আকাশের চাঁদ দেখতেছিল উপর থেকে খুব সুন্দরভাবে। আর তারপর ওদের একটু গেলাম একটু শপিং বলতে ওর একটু চিপস কেনার জন্য, একটু ওর খাবার যেগুলো ড্রাই ফ্রুট খাই ওইসব কেনার জন্য আর কি। আর আমাদের জন্য একটু আইসক্রিম কেনার জন্য আমরা একটু বের হয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট জানাতে ভুলো না, পেজটা অবশ্যই ফলো দিতেও ভুলো না।